বাঘ আমরা পায়ের ছাপ দেখে। কখন দেখেছেন? কালকে। তারপর বাঘের ছাপ দেখে এত লোক জড়ো হয়েছে। আজকে তো লোকালয়ের মাঝখানে আছে, লোকেদের যাতে কোনো এর মধ্যে না ঢুকে যায় সেই ব্যবস্থা আগে আমরা করব। বন কর্মীদের সঙ্গে এখনো লুকোচুরি খেলছে জিনাত। পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গল ছেড়ে এবার বাঁকুড়ায় গা ঢাকা দিয়েছে বাঘিনী জিনাত। বন দফতর সূত্রে জানা গেছে, বাঁকুড়ার মুকুটমণিপুরের কাছে গোসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে ঢুকে পড়েছে জিনাত। গ্রামের 500 মিটারের মধ্যে থাকা জঙ্গলে আশ্রয় নিয়েছে জিনাত। এদিকে লোকালয়ে বাঘ ঢুকে পড়ায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা, কারণ লোকাল রাস্তায় মিলছে বাঘের পায়ের ছাপ। গ্রামবাসীদের দাবি, শনিবার ভোরে বাঘিনী জিনাত গ্রাম লাগোয়া জঙ্গলে প্রবেশ করে। রাস্তায় প্রাণীটির পায়ের ছাপ মিলেছে বলেও দাবি তাদের। বাঘ কি করে জানতে পারলেন আপনারা? বাঘ আমরা পায়ের ছাপ দেখে। কখন দেখেছেন? কালকে। তারপর বাঘের ছাপ দেখে এত লোক জড়ো হয়েছে। কি মনে হচ্ছে বাঘ কোথায় আছে? বাঘ মনে হচ্ছে যে এখান থেকে মোটামুটি 200-300 মিটার ভিতরে আছে। কতটা আতঙ্কিত আপনার? গোটা এলাকা জুড়ে আতঙ্কিত। গরু, মোষ, ছাগল সব বাঁধা আছে। আতঙ্ক কি বলবো, আতঙ্ক তো লাগবে কি। এখন দিনের বেলা যদি একটু সবাই আসে তার জন্য কম লাগছে, কিন্তু রাত্রিবেলা খুবই আতঙ্কিত। সকালবেলা খবরটা পাইছি ভোরবেলা, আর বিশেষ করে রাত্রিবেলায় এসেছি এখানকে আড্ডা নিয়েছে। ওখান থেকে যে জায়গাটা আছে সে জায়গা থেকে এখনো পর্যন্ত সরেনি না, একবার সামনে আছে, এই রাস্তার থেকে অনেক সামনে আছে। বন দপ্তরের অফিসাররা এসেছে, হ্যাঁ কাজ করছে, ওরা নেট দিয়ে ব্যবস্থা করছে। বাঘের আতঙ্কে কাঁপছে মুকুটমণিপুরে ঘুরতে আসা পর্যটকরা। বছর শেষে ভ্রমণের আনন্দের মাঝে তারা করছে বাঘের আতঙ্ক। হ্যাঁ, ভয় তো একটু লাগছেই। কি করবো, এই বাচ্চাদের বছরের সেই ডিসেম্বর বা এন্ডিং এ জানুয়ারিতে কিছুদিন ছুটি পাওয়া যায়, একটু এনজয় করে আসি। জিজ্ঞাসা করলাম, বলছে না বসুন, এখনো তো ডিক্লেয়ার সেরকম হয় নাই, অত এক জায়গায় থাকার নয়, যাই দেখা যায় কি হয়। আতঙ্ক তো রয়েছেই, বাঘের ভয় তো, বাঘকে সকালেই ভয় পায়। ধরুন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি ওপারে, তো ওনারা সাহস দিচ্ছেন যে না বাঘিনী এখনো আসেনি, ওর একটা রবারও হয়েছে, এখন ওনাদের সাহসেই যাচ্ছি। লোকালয়ে বাঘিনী ঢুকে পড়ার কথা স্বীকার করেছেন বন দফতরের আধিকারিকরাও। ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে বাঘিনীর লোকেশন ট্র্যাক করেছে প্রশাসন। ইতিমধ্যে মানুষের সুরক্ষার জন্য গোটা গ্রামকে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আজকে তো লোকালয়ের মাঝখানে আছে, লোকেদের যাতে কোনো এর মধ্যে না ঢুকে যায় সেই ব্যবস্থা আগে আমরা করব, তারপরে বাকিটা। মানে আজকে এখানে তো জঙ্গলের ঘনত্ব সেরকম নয়, সেক্ষেত্রে সেজন্য প্রচুর ভিড় দেখতেই তো পাচ্ছেন। কাজে ভিড়ের মধ্যে ছিটকে গেলে এত আশেপাশে এত বাড়ি আছে, তো সেগুলোর মধ্যে চলে গেলে অসুবিধা হয়ে যাবে। কাজে ওগুলো আমরা আগে প্রোটেকশনের ব্যবস্থা করে তারপরে বাকিটা। গ্রাম থেকে কতটা দূরে আছে স্যার? এইখানে গ্রামের মধ্যে। লোকালয়ে যাতে কোনো মানুষ বা গবাদি পশুর উপর হামলা না হয় সেই বিষয়ে তৎপর বন দফতর। এখন দেখার বিষয়, বন দফতরের কর্মীদের জিনা হারাম করে জিনাত, নাকি তাদের পাতা ফাঁদে পা দেবে জিনাত। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।